নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন 2026 15 এপ্রিল থেকে 15 মে, এই যে মাঝের যে একটি মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের জীবনে নতুন নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন একটা ভাগ্যের একটা আমূল পরিবর্তন আসবে। আপনাদের জীবনে দেখবেন একটা অভাবনীয় একটা পরিবর্তন আপনাদের লাইফে আসতে চলেছে। তার কারণটা কি দেখুন, এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের এই সময় দেখবেন, মানে 19 এপ্রিল থেকে 14 মে, এই সময় কিন্তু শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে অবস্থান করছে। শুক্র কিন্তু আপনাদের দেখবেন এই সময় আপনাদের নতুন কিছু মানে প্রাপ্তি, আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে, আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং করবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু মানে বাড়িয়ে দেবে এই শুক্র। এর পাশাপাশি দেখুন, এই যে কেতু মঘা নক্ষত্রে গোচর করছে, কেতু কিন্তু আপনাদের পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে পরিবারের সদস্য বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোনদের মধ্যে যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, এই যে টক্সিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু দেখবেন কিছুটা হলেও পারিবারিক শান্তি আপনাদের আসবে। আপনাদের এই সময় দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ভাই বোনদের মধ্যে কিছুটা মানে কমপ্লিট আর্গুমেন্ট, ঠিক আছে, বা হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্য বলুন বা পিতামাতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, এই যে একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের দেখবেন এই পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কিছুটা হলেও শান্তি ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। সম্পূর্ণ না হলেও দেখবেন কিছুটা হলেও আপনাদের মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানসিক চাপ, স্ট্রেস, একটা চাপা কষ্ট, এনজাইটি, হ্যাঁ, এইগুলো তৈরি হয়েছে। দেখবেন আপনাদের মধ্যে কেউ হয়তো একটা নিঃসঙ্গতা মানে ফিল করছেন। আমি এইটুকু বলতে পারি, মনের মধ্যে শান্তির অভাব। আপনারা প্রচুর চেষ্টা করছেন যে মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি আপনারা ফিরে পেতে চাইছেন, কিন্তু কোনো ক্রমেই সেই শান্তিটা যেন আপনারা মানে পাচ্ছেন না। এটাই সবথেকে বড় সমস্যা। আর আমি আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, রবির একটা কিন্তু ফ্লেভার আপনারা পাবেন। রবি কিন্তু আপনাদের এই সময় দেখবেন নাম যশ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু দেবে। বিশেষ করে যারা ধরুন মানে গভর্নমেন্ট জব করছেন, হ্যাঁ, আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের কিছু পরিবর্তন আসবে। আপনারা দেখবেন এই সময় জব পরিবর্তন করতে পারবেন, বা যাদের প্রমোশন আটকে গেছিলো আপনাদের প্রমোশনটা হবে। যারা আইটি সেক্টরে বা কোম্পানিতে আপনারা জব করছেন, আপনাদের কিন্তু পদোন্নতি হতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় দেখবেন যে মানসিক যে একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, সেই জায়গা কিছুটা হলেও মিনিমাইজ হবে। আপনারা যারা এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন আপনাদের এই সময় হয়তো পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, বা উচ্চ রক্তচাপ, বা কোল্ড অফ কাপ, বা কারুর হয়তো টনিক ডিজিজ, ঠিক আছে, আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন, হ্যাঁ, বা ইউটিআই জনিত কিছু প্রবলেম, বা কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে। তো আপনাদের হেলথের জায়গা নিয়ে যে একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, হেলথের জায়গা কিন্তু দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই মানে ডেভেলপ হবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের
মানে কারুর কারুর ক্ষেত্রে মাতা পিতার হয়তো একটা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে, হয়তো কেউ কেউ হয়তো একটা একটা মানে আম, হয়তো মানে বেডে পড়ে গেছে, হ্যাঁ, বিছনা শয্যাশয়ী হয়ে গেছে, মানে কারুর কারুর মাতা পিতা। তো আপনারা একদম টেনশন করবেন না। হেলথের যে একটা সমস্যা, একটা হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, এই জায়গা থেকেও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, ঠিক আছে, বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছে। দাম্পত্য জীবনের সেই স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, সেই রোমান্টিকতা বা বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা হয়তো কেউ কেউ বঞ্চিত হয়েছেন। এরকমের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ হয়তো ভাবছেন যে রিলেশান থেকে বেরিয়ে আসবেন, হয়তো কেউ কেউ একটা ডিভোর্সের একটা চিন্তা ভাবনা কেউ করছেন, আবার কেউ কেউ হয়তো ডিভোর্সের একটা কেস ফাইল আপনারা হয়তো কেউ কেউ করতে পারেন। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা হওয়ার একটা উপক্রম তৈরি হবার একটা প্রয়াস আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। ডিসিশান নিচ্ছেন কি করবেন কি করবেন না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু এই এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে দাম্পত্য জীবনের জায়গাটি কিছুটা সমস্যা একটু থাকবে, ঠিক আছে। কিন্তু দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে একটা সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। কিন্তু এই 15ই এপ্রিল থেকে 15ই মে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, লাভ রিলেশনের জায়গাটি ভালো এবং মন্দ দুটোই থাকবে। হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা আপনাদের রিলেশনের মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গা এই দুটো কিন্তু এই এই মিডিলে যে একটি মাস আছে, এই সময়টিতে একটু সমস্যা থাকবে। কিন্তু এপ্রিল মে মে মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটিতে দেখবেন আপনারা কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। এইটাই হচ্ছে আপনাদের সবথেকে সমস্যা। কিন্তু আপনাদের এই সময় কিছু মানে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন, কিন্তু আপনারা মানে চেষ্টা মানে প্রচেষ্টা করেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। হ্যাঁ, সাকসেসের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা জব চার্জ করছেন, হয়তো সরকারি গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু এই সময় দেখবেন ভালো কিছু অপরচুনিটি বা সুযোগ সুবিধা আপনাদের আসবে। দেখবেন আপনাদের যোগাযোগটা বৃদ্ধি হবে, ঠিক আছে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা একটা কর্মের একটা সুযোগ সুবিধা আপনাদের তৈরি হবে কর্মপ্রাপ্তি লাভের ক্ষেত্রে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। বিশেষ করে যারা মাস্টার্স করছেন, যারা পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। বা কেউ কেউ হয়তো এডুকেশন পারপাসে বিদেশেও যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছিল, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা হয়তো একটু ল্যাক করছিল, ঠিক আছে। তো তোমাদের এডুকেশনের জায়গাটি মানে আগের তুলনায় ভালো হবে। তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো হবে। তা তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা এখন থেকে একটু পড়াশোনা করো, ঠিক আছে, দেখবে তোমরা ভালোই রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের ছিল, আপনারা কিন্তু দেখবেন এই সময় আপনারা একটু ট্রাই করুন, ঠিক আছে, দেখবেন আপনাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ সুবিধা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে।
আর আপনারা যারা মিথুন রাশি, দেখবেন আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। কেউ হয়তো কম, কেউ হয়তো একটু বেশি। আপনাদের এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় ভাবনা চিন্তা করে তবেই ইনভেস্টমেন্ট করতে যাবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে যাবেন না, তাহলে হয়তো দেখুন এই সময় হয়তো ভুল খাতে কেউ কেউ ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আর একটা কথা আমি বলবো, আপনারা এই সময় কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। যদি এই সময় কাউকে কোনো টাকা ধার দেন, সেই টাকাটি কিন্তু রিটার্ন পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, এইটুকু আমি সাবধানতা অবলম্বন আপনাদের করতে বলছি। আর এই সময় দেখবেন আপনাদের একটা মানসিকতার একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আপনাদের দেখবেন যে নিজেদের ওপরে যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হয়তো অনেকেই হারিয়ে ফেলেছিলেন। আপনাদের মধ্যে দেখবেন মনের মধ্যে একটা দৃঢ়তা, একটা ঘুরে দাঁড়ানোর লড়াই আপনাদের মনের মধ্যে তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় মনের চিন্তা ভাবনা, পারসেপশান, আপনাদের এথিক্স অনেকটাই পরিবর্তন হবে। আপনারা যে সমস্যার বেড়াজালের মধ্যে পড়ে গেছেন, দেখবেন সেখান থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর একটা তাগিদ, ইচ্ছা বা স্পৃহা মনের মধ্যে কিন্তু আপনাদের তৈরি হবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন যে প্রফেশনের জায়গাগুলো, বিশেষ করে আমি বলবো যে আপনারা যারা মানে এই সময় ফিনান্সের জায়গাটি নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশানগুলো একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা হয়তো কেউ কেউ একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা কারুর হয়তো লোন নিয়ে হয়তো বাড়ি আপনারা করেছেন, বা বিজনেস পারপাসে মানে সেই অর্থটা ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, বা যাদের একটু মাথায় লোনের বোঝার একটা চাপ রয়েছে, আপনারা দেখবেন সেখান থেকে একটা রিল্যাক্সেশন, হ্যাঁ, মানে সেই লোনগুলো কিন্তু পরিশোধ করে উঠতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই সময় যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখি কাজ করছেন, বা যারা ধরুন মানে অভিনয় জগতে আছেন, সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা হয়তো মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার, বা যারা আপনারা অভিনয় করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই আপনাদের ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন মানে হয়তো যাদেরকে টাকা ধার দিয়েছিলেন, বা হয়তো বিজনেস পারপাসে যে টাকা আপনাদের মার্কেটে আটকে গেছিলো, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না, আপনারা দেখবেন এই সময় কিছু আটকে থাকা অর্থটা আপনারা রিটার্ন পাবেন, এইটুকু বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি নিয়ে যে একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের এই মাসে একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনাদের আমি তো বলেই দিলাম যে এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গা আগের তুলনায় অনেকটাই মানে ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে? দেখবেন আপনাদের অনেক রকমের সমস্যা দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগও তৈরি হবে। আর যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনাদের এই মাসে দেখবেন কিছু কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনারা দেখাশোনা করুন, ঠিক আছে? দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছে, আপনাদের সেই বিবাহের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর যাদের হয়তো মানে বাচ্চাটে একটু সমস্যা আছে, আপনারা যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, একটু কনসাল্ট করুন। দেখবেন বিবাহের জায়গাটিতে যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে বিবাহ হতে চাইছে না, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, তো আপনারা যেখানে থাকেন, হ্যাঁ, তার কাছাকাছি যে কোনো ভালো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, ঠিক আছে? আপনাদের বাচ্চাটাকে একটু দেখিয়ে নিন, দেখবেন সেই
সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এই মাসটা শুভ মাস হতে চলেছে। তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা কোনো ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? মনের মধ্যে ইগো, রাগ, জেদকে একটু প্রশমিত করুন। আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিং করে আপনারা কর্মটা করে যান। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা এই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।